আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওটা হবে আসলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ভিএফএস মিলিয়ে আসলে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু কতগুলো পাসপোর্ট তারা ডেলিভারি দিল। যেহেতু নয় নয় সেপ্টেম্বর, গত 9 তারিখে আমরা একটা আন্দোলন করেছিলাম। যে আন্দোলনে আমাদেরকে বলা হয়েছিল যে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস মিলিয়ে মিনিমাম 100টা পাসপোর্ট তারা ডেলিভারি দিবে। সো তারা তাদের এই কথাটা কতটুকু রাখতে পারছে সেই সম্পর্কেই আজকের ভিডিওটি থাকছে। সো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে জানতে পারবেন যে 3টা ভিএফএস মিলে আসলে তারা কতগুলো পাসপোর্টের ডেলিভারি দিল এবং এর মধ্যে কতগুলো ছিল ফ্যামিলি, ওয়ার্ক এবং রিজেক্ট। এরপরে আছে ট্যুরিস্ট, কতগুলো ভিসা পেলো এবং রিজেক্ট খেলো, সব সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন, যাতে করে এই বিএফএস রিলেটেড আপডেট ভিডিওগুলো আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলুন ভিডিওটি শুরু করি। তো বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে একটা বিষয় যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ওয়ার্ক ভিসা এবং আরেকটা হচ্ছে ফ্যামিলি ভিসা। তো এদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। যেমন এতদিন আপনারা দেখছেন যে ওয়ার্ক ভিসা বলতে গেলে ডেলিভারি দিচ্ছিলই না, যেখানে আন্দোলনের পরে তারা বলেছে যে সমস্ত ভিসা ডেলিভারি বন্ধ রেখে ওয়ার্ক ভিসাগুলো ক্লিয়ার করার একটা কথা তারা বলেছিল। সো সেই কথার পরে আর কি অনেক ফ্যামিলি ভিসার লোকজন আছে যারা এই বিষয়টা মানতে নারাজ। তারা এতদিন তো ওয়ার্ক ভিসার যারা প্রাপ্য ছিল তারা বলেছিল যে আন্দোলন, কিন্তু এখন যারা ফ্যামিলি ভিসা প্রাপ্য তারা বলছে যে আমরা আন্দোলন করব, যে আমাদের ভিসাগুলো কেন বন্ধ রেখে ওয়ার্ক ভিসা ডেলিভারি দেওয়া হবে। সো এটা নিয়ে অনেকে তর্ক বিতর্ক করছে। আসলে আমাদের কথায় তো আর তারা তাদের কার্যক্রমগুলো করবে না। সো তারা যেখান থেকে ভালো বুঝবে বা যাদের ভিসা দেওয়া দরকার তারা সেইভাবেই কাজ করবে, আমাদের কথা মতো তো তারা চলবে না। সো আমরা নিজেদের মধ্যে এই সংঘর্ষগুলো না করি এবং আমরা দোয়া করি সবার জন্য, যে সবার ভিসাগুলোই দরকার। সো সব বিষয়গুলোই দেওয়া হোক। সো এইটা নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা তর্ক বিতর্ক না করি। সো চলুন আজকের আপডেটগুলো জেনে নেওয়া যাক। যদিও তারা বলছিল যে এই আন্দোলনের পরে তারা মিনিমাম 100 পাসপোর্ট তারা প্রতিদিন ডেলিভারি দিবে, কিন্তু আসলে সেক্ষেত্রে সেই কথার এখনও কার্যক্রম ওইভাবে দেখা যাচ্ছে না। আজকে ঢাকা প্রথমেই আপডেট দেই হচ্ছে সিলেট বিএফএসে। সো আজকে সিলেট বিএফএসে 19 তারিখ, আজকে বৃহস্পতিবার, যেহেতু শুক্র শনি বন্ধ। সো আজকে সিলেটে ডেলিভারির সংখ্যা ছিল খুবই কম, 3টা পাসপোর্ট ডেলিভারি দিয়েছে তারা। তার মধ্যে একটি ছিল ফ্যামিলি ভিসার যেটার জমা ছিল নভেম্বর 2023-এর। সো একটা ছিল ফ্যামিলি ভিসা এবং ভালো লাগছে একটা বিষয় দেখে যে ঢাকা এবং চট্টগ্রাম এই দুইটা বিএফএসের একটা বিএফএসও আপনার ওয়ার্ক ভিসা লাগেনি, কিন্তু সিলেটে একটা এগ্রিকালচার ভিসা হয়েছে যার জমা 2023 সালের, কিন্তু কোন মাসে জমা ছিল সেটা জানা যায়নি। আর রিজেক্ট ছিল একটা। এই 3টা পাসপোর্ট আপনার সিলেট থেকে ডেলিভারি দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা আসি যে চট্টগ্রাম বিএফএসে আপনার সব মোট ডেলিভারি সংখ্যা ছিল 11টি, যার মধ্যে ট্যুরিস্ট ভিসা ছিল 2টি, জমা হলো 24 সালের 2টা ট্যুরিস্ট, এবং ফ্যামিলি হচ্ছে 3টা, যা ডিসেম্বরের 23-এর জমা ফ্যামিলি ভিসা। তো ফ্যামিলি ভিসাও এখনও মোটামুটি খুব ভালো ফ্যামিলি ভিসা দিচ্ছে, যেখানে ওয়ার্ক ভিসা বলতে গেলে দিচ্ছেই না, রিজেক্টও না, ভিসাও না, কোনোটাই না। যাক, ফ্যামিলি ভিসা দিচ্ছে 3টা এবং এগ্রিকালচার স্পন্সর একটাও নাই। আর রিজেক্টের সংখ্যা ছিল 4টা, কিন্তু কোন মাসে তা বলা যাচ্ছে না। আর উইথড্র ছিল 2টা। এই হচ্ছে আপনার চট্টগ্রাম বিএফএসের আপডেট। 11টি ডেলিভারি ছিল, যার মধ্যে ফ্যামিলি 3টা, ট্যুরিস্ট 2টা, রিজেক্ট 4টা এবং উইথড্র 2টা। এখন আসি আমাদের মেইন পয়েন্ট, যেখানে ঢাকা। হ্যাঁ, সব থেকে বেশি পাসপোর্ট যেখানে ডেলিভারি করা হয় সেইটাই হচ্ছে ঢাকা সেন্টার। হ্যাঁ,
সো ঢাকায় আজকে সব মোট ডেলিভারির সংখ্যা ছিল 24টি এবং যার মধ্যে ফ্যামিলি ভিসাই হচ্ছে 9টি। এবং ফ্যামিলি ভিসা যারাই জমা দিক না কেন তাদের ভিসা 100% কনফার্ম যে তারা ভিসা পাবে, হয়তো 2-1 দিন আগে বা 2-1 দিন পরে। এটা নিয়ে তাদের মাতামাতি করা আসলে উচিত না। হ্যাঁ, এবং যারা ওয়ার্ক ভিসা জমা দিচ্ছে তাদের মধ্যে কোনো সিওরিটি নেই যে তারা আসলে ভিসা পাবে কি না। তারা একটা আতঙ্কের মধ্যে থাকে সব সময় যে রিজেক্টও আসতে পারে এবং ভিসা হলেও হতে পারে। সো ফ্যামিলি ভিসা ছিল 9টি, যার জমা ছিল ডিসেম্বর মাসের 2023-এর। এবং ট্যুরিস্ট ভিসা হচ্ছে 3টি, যার জানুয়ারি 2024-এর ট্যুরিস্ট 3টা এবং ফ্যামিলি ভিসা হচ্ছে 9টি। আর স্টুডেন্ট ভিসা হচ্ছে 2টি, স্টুডেন্ট 2024-এর জমা। এবং এগ্রিকালচার তো নাই, স্পন্সরও নাই। রিজেক্ট হচ্ছে 8টি ওয়ার্ক ভিসা 2023 সালে রিজেক্ট, কিন্তু কোন মাসে সেটা জানা যায়নি। এবং উইথড্র ছিল 2টি। তো এই হচ্ছে 3টা বিএফএসের সবশেষ আপডেট, যেখানে আসলে তারা 24টা আর হচ্ছে 11টা 35টা আর 3টা 38টা পাসপোর্ট তারা সব মোট 3টা সেন্টার মিলিয়ে 38টা পাসপোর্ট তারা ডেলিভারি দিয়েছে। সেখানে 100 পাসপোর্ট হতে আরও 62টা পাসপোর্ট লাগে, কিন্তু তারা আমার মনে হয় এখনও ওইভাবে কাজ শুরু করতে পারেনি, যেহেতু 9 তারিখের পরে তারা বেশি সুযোগ পায়নি কার্যক্রমগুলো করার জন্য। আসলে আমরা আরেকটু অপেক্ষা করি, তারা যেহেতু জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বলছে যে ক্লিয়ার করবে, তো তাদেরকে 15 দিন 1 মাস সময় দিয়ে দেওয়া যেতেই পারে। কারণ এগুলো তো শর্ট প্রসেস না, লং প্রসেস, যেহেতু ইউরোপের দেশের সময় একটু লাগবে। তো তারা একটা জিনিস ভুল করছে কি, যে এত দিন তাদের পাসপোর্টগুলো আটকে রাখা উচিত ছিল না। যদিও ভিসা চেকিং করতে এত সময় লাগে না, এখন কী করতে তারা পাসপোর্টগুলো আটকে রাখছে কিন্তু তারাই জানে। কিন্তু দেখেন যে 2023 সালের আগস্ট মাসের আগে আপনার যখন এই আলেসান্দ্রো ছিল না, তখন আপনার ভিসা হতে বেশি সময় লাগতো না, 10 দিন 15 দিনের মধ্যে তাদের ফলাফল তারা পেয়ে যেত। কিন্তু এই নতুন অ্যাম্বাসেডর আসার পরে টোটালি ভিসা অফ। ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, মানে কোনো রকম কোনো ভিসা, মানে পাসপোর্টই কোনো ডেলিভারি দিচ্ছিল না। সো আমার মনে হয় যে যত ঘাপলা আছে সব এই অ্যাম্বাসেডরের মধ্যে। সে চাইলে সব ক্লিয়ার করতে পারে, কিন্তু সে কেন চাচ্ছে না বা ডেলিভারি কেন দিচ্ছে না, সেটা আসলে একটা প্রশ্ন। আমরা 9 তারিখের পরে 9 তারিখে যেই আন্দোলনটা করলাম, সেই আন্দোলনে আমাদেরকে একটা আশ্বস্ত করা হলো যে 3টা বিএফএস মিলে এতগুলো পাসপোর্ট ডেলিভারি দেবে এবং 2025 সালের শুরুর দিকে তারা 2023 সালের পাসপোর্টগুলো ক্লিয়ার করে দিবে। কিন্তু আসলে কথার সাথে কোনো মিল পাই নাই যদিও। কিন্তু এখানে তাদের উচিত ছিল যে অ্যাম্বাসেডরের হয়তো সরাসরি সাক্ষাৎ করা, নতবা অ্যাম্বাসেডর আমাদেরকে যেই এই আশ্বস্তগুলো দিচ্ছে ওইটার একটা ভিডিও ফুটেজ আমাদেরকে দেখানো উচিত ছিল। কিন্তু তারা এগুলো করেনি। আসলেই কি তারা অ্যাম্বাসেডরের সাথে ওইভাবে কথা বলতে পারছে কি না, আসলেই অ্যাম্বাসেডর আমাদেরকে এই আশ্বস্তগুলো দিয়েছে কি না, এইটা নিয়ে আমাদের ভিতরে একটা কনফিউশন থেকেই যায়। সো দেখা যাক এই মাসটা, আসলে সেপ্টেম্বর মাসটা কেমন হয়। অক্টোবর মাসে শুরুর সপ্তাহটা আমরা দেখতে পারি যে ডেলিভারির সংখ্যা কি আগের মতোই থাকে না, এখন যেমন দিচ্ছে তেমনই থাকে। যদি কোনো চেঞ্জ না পাই সেক্ষেত্রে আমাদের কোনো পদক্ষেপ আসলেই নেওয়া উচিত, কিন্তু এখন আমরা কোনো পদক্ষেপ নিতে পারতেছি না। যদিও তারা একটা সময়সীমা বেঁধে দিচ্ছে, সো ওই সময়সীমা আসলে একটু টাইম দেওয়া উচিত আমাদের, যেহেতু ভিসার কার্যক্রম। সো একটু অপেক্ষা আমরা করতেই পারি। সো ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন।